কিন্তু আজকে তোমার সামনে তোমার মা মারা যায়, তোমার বাবা মারা যায়, কিন্তু আজকে তাকায় দেখেন সন্তান দেখবেন 3 দিন পর ওই মায়ের জন্য আর কান্দে না, বরঞ্চ এই কথা বলতে বাধ্য হয় এই যুবকের যদি কোনো বউ থাকে ওই বউ সবার আগে বলে যে তোমার মা মরেছে বরঞ্চ ভালো হয়েছে, কারণ তোমার মা থাকা অবস্থায় আমি সুন্দরভাবে থাকতে পারতাম না, আজকে তোমার মা নাই বলে আমি সুন্দরভাবে রয়েছি। ও পর্দার অন্তরের মা যে সন্তানের জন্য এত কিছু করলাম, আজকে সন্তানের জন্য এত কষ্ট করে জায়গা জমিন রাখলাম, আজকে আমি নিজের চোখে দেখা, আজকে চাচার দিকে তাকাই, চাচা না খেয়ে এমন অবস্থা হয় সুন্দরভাবে একটা বস্তু কেনার টাকা আছে তারপরও কিনে না। জিজ্ঞাসা করলাম চাচা কেন কিনেন না? চাচা জবাবে বলে যে আমার সন্তানের জন্য জমি রাখবো, এই কারণে সুন্দরভাবে খাই না। ও নবীর উম্মতের দল, যেই সন্তানের জন্য এত কষ্ট করে জায়গা জমিন রাখলাম, ওই সন্তান দেখবা তুমি যখন মা মারা যাবা, তোমার মতো মা যখন দেখবা মরণের সময় যখন দেখবা দুইটা কাপড়ের মুঠ দুই পাশে যখন এভাবে বাঁধা থাকবে, তোমার মতো মা যখন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে, ওই সন্তান দেখবা বলবে সবার আগে আমার মাকে ঘর থেকে বের কর, কারণ আমার মাকে দেখলে ভয় করে, আমার বাবাকে দেখলে ভয় করে। ও এলাকাবাসীর যুবক, কেমন সন্তান তুমি, যেই মা তোমার মরার কারণে, যেই বাবা তোমার মরার পর সাথে সাথে মাকে বললা এই মাকে দেখতে আমার ভয় করে, এই বাবাকে দেখতে ভয় করে, কিন্তু আজকে তাকায় দেখো তোমার মা তোমার বাবা নিজে না খায়া তোমার জন্য শান্তির দুয়ার খুলে দিতেছে, তোমার জন্য সুন্দর বাড়ি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দার অন্তরালের মা গো, পুরুষরা তো ওয়াজ শোনার সময় পায়, প্রত্যেক জুমায় ওয়াজ শোনার সৌভাগ্য তাদের হয়, কিন্তু মা তোমাদের ওয়াজ শোনার সৌভাগ্য হয় না। তোমরা পর্দার অন্তরালের মা বেশিরভাগই থাকো মূর্খ। আল্লাহর নবী বলেন বেশি পৃথিবীর মধ্যে নারী জাতি সবচেয়ে বেশি আমি নবীজি জাহান্নামে দেখলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও নবী, নারীরা কেন জাহান্নামে যায়? পুরুষরা কেন কম জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে বেশি যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবারা আমার, নারী জাতি মহিলা জাতি এই কারণে জাহান্নামে বেশি যাবে, পুরুষের তুলনায় মহিলা জাতি এই কারণে জাহান্নামে যাবে, 3টা কারণে মহিলা জাতি বেশি বেশি জাহান্নামে যাবে। ও পর্দার অন্তরালের মা গো, আজকে সেই 3টা কারণ জেনে নাও, দেখো এই 3টা কারণ তোমার মতো নারীর মধ্যে আছে কিনা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবারা আমার, আমি যখন ওই কবর দিয়ে যাইতেছিলাম দেখলাম ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দেখলাম ওই কবরে যে লাশটা রয়েছে ওই লাশটা একটা মহিলা মানুষের লাশ। এরা পর্দার অন্তরালের মা গো, আল্লাহর নবী বলেন 3টা কারণে নারীরা জাহান্নামে যাবে, এর মধ্যে 8 নাম্বার কারণ হলো নারীরা সবচেয়ে বেশি দেখবা লানত দেয়। নারীরা কিভাবে লানত দেয় দেখবা, যেই স্বামী তোমার জন্য এত কষ্ট করতেছে, 20 বছর সংসার করলা, যেই স্বামী ঠেলা গাড়ি চালিয়ে ব্যান চালিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে কামাই রোজগার করার পর যখন দেখবা 10 বছর 20 বছর হয়, স্ত্রীর জন্য ওই স্বামী সব ক্রয় করে দিল, কিন্তু ঘটনাক্রমে যদি স্ত্রী কোনো একদিন বলে ও স্বামী আমার জন্য একটা কানের দুল এনে দাও, আমার জন্য স্বর্ণের একটা কানের দুল বানায় দাও, ওই স্ত্রী যদি দেখে তার স্বামী না পায়, ওই স্ত্রী দেখবা সবার আগে বলবে তোমার দ্বারা আমি কোনো কিছু পাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন দেখবা নারীরা এইভাবে তার স্বামীকে লানত দেয় যে স্বামী তোমার দ্বারা জীবনে কিছু পাই নাই, কিন্তু দেখবা স্বামী তার সাথে 10 বছর 20 বছর সংসার করা শেষ, সুন্দরভাবে তার সাথে সংসার হয়েছে, সব সময় মহব্বতে ছিল, কিন্তু একটা জিনিস চেয়েছে সেই জিনিসটা না দেওয়ার কারণে দেখবা ওই নারীর সাথে সাথে স্বামীকে বলে তোমার জন্য আমি স্বামী কোনো কিছু জীবনে পাই নাই। ও
ও পর্দার অন্তরালের মা, আজকে তোমাদের দিকে তাকাও। আজকে একটা স্বামী যদি জায়গা না রাখতে পারে, জমিন না রাখতে পারে, তখন তোমার মতো নারী দেখবা, তোমার স্বামীকে বলবা, ও স্বামী, আমার সন্তানগুলোর জন্য তুমি কি করেছো? আমার সন্তানের জন্য তুমি কিছুই করতে পারো না। অমোক স্ত্রী বেড়ার দিকে তাকাও, ওই মহিলার স্বামীর দিকে তাকাও, তারা কত সুন্দর ভাবে জায়গা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এক নাম্বার কারণ যেই কারণে মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে এক নাম্বার কারণ হলো স্বামীকে লানত দেওয়া। দুই নাম্বার কারণ হইলে দেখবা স্ত্রী, মহিলা মানুষ দেখবা বেশি বেশি সন্তানকে লানত দেয়। সন্তানকে লানত দেয় কিভাবে? ওই মহিলা মানুষ দেখবা, তোমার মা আমার মা, যখন তোমার মা বলবে, সন্তান সারাদিন আমি ক্লান্ত হয়ে গেছি, সন্তান তুই যা যা এক গ্লাস পানি নিয়ে আয়, যা ওই কলের থেকে এক ঝগ পানি নিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান বলে, মা আমি জগে পানি আনতে পারবো না, ওই মহিলা তোমার মা দেখবা তোমার মতো সন্তানকে বলবে, ও সন্তান তুই মরস না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত মানুষ চোখে দেখে, আল্লাহ এত মানুষের মৃত্যু দেয়, তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, তোর মতো সন্তান নিয়ে আল্লাহ কেন মৃত্যু দেয় না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও পর্দার অন্তরালের মা গো, তিন কারণে মহিলারা জাহান্নামে যাবে, এর মধ্যে এক নাম্বার কারণ হইল স্বামীকে লানত দাও। ও পর্দার অন্তরালের মা, আজকে তাকায় দেখো, প্রথম কারণটা তোমাদের মধ্যে আছে, দুই নাম্বার কারণটা সবচেয়ে বেশি। তাকায় দেখো, কোনো সন্তান না কথা শুনলে দেখবা তোমার মতো মা তোমার সন্তানকে লানত দাও। কিন্তু মা কখনো চিন্তা করেছো যে তোমার দোয়া সেই মালিকের কাছে কবুল হয়েছে কিনা? কারণ আল্লাহর নবী বলেন, ও পর্দার অন্তরালের মা গো, জীবনে কোনোদিন তোমার সন্তানের জন্য বদদোয়া করিও না। বদদোয়া তো দূরের কথা, কোন সন্তানের জন্য উহ শব্দটা বলিও না। আল্লাহর নবী বলেন, তিন নাম্বার কারণ হইল, পুরুষরা যেভাবে আমল করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তোমার মতো মহিলা 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারে না। এর কারণ হইল, দেখবা মহিলারা মাসে একবার অসুস্থ হয়, প্রত্যেক মাসে মহিলার অসুস্থ হওয়ার কারণে 7 দিন 5 দিন 3 দিনে অনেক অসুস্থতার কারণে তার জন্য সেই মালিকের পক্ষ থেকে নামাজ হারাম, নামাজ পড়লেও তার গুনাহ হয়। এই জন্য সে এক সপ্তাহ নামাজ না পড়ার কারণে পুরুষের তুলনায় ওই মহিলা দেখবা আমল করতে পারে কম। ঠিক কিনা? এই মুসলমান ইমানওয়ালা ভাই, আল্লাহ নবী বলেন, ও পর্দার অন্তরালের মা, এই তিনটা জিনিস থেকে যদি হেফাজতে থাকো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব। এই তিনটা জিনিসের যদি হেফাজত করতে না পারো, তোমার মতো মহিলা সবার আগে জাহান্নামে যাইবে। ও যুবক ভাই, তাই এখনো বলবো, মায়ের সেবা করবা। নিজের মা বাবা যদি ভুল সিদ্ধান্ত দেয় যে সন্তান আগে বাংলা অঙ্ক ইংরেজি শিখবা না, আগে কোরআনটা শিখবা, কারণ মা যদি ইসলামের বিরুদ্ধে বলে, তোমার মতো সন্তান মায়ের বিরুদ্ধে বলা যায় যাচ্ছে, এটাতে কোনো সমস্যা নাই। কারণ কোরআন শিখবা, পরে বাংলা অঙ্ক ইংরেজি শিখে কোনো বাধা নাই। এবং তোমার মা বাবাকে বলবা, মা পর্দা হিসাবে থাকার চেষ্টা করো। বাবাকে বলবা, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। মাকে বলবা, মা তুমি আমাকে লানত দিও না। এবং যাদের মা বাবা নাই, সব সময় 5 ওয়াক্ত নামাজের পর সেই কবরের সামনে গিয়ে যদি কোনো সন্তান প্রত্যেক সপ্তাহে সেই মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন, মরার পর 3টা জিনিস থাকে, এর মধ্যে 1 নাম্বার কারণ হইল, কোন সন্তান মরার পর যদি তার মা বাবার জন্য কবরের সামনে যদি প্রতি সপ্তাহে 1 দিন দোয়া করে, ওই কবরের আযাব আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এবং যা বলেছি, মা বোনরা 3টা জিনিসের উপর হেফাজত থাকবেন। কখনো স্বামীকে লানত দিবেন না, সন্তানকে লানত দিবেন না, এবং বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। এবং যুবক ভাইয়েরা, আগে সেই মালিকের কোরআন শিখবা, পরে বাংলা অঙ্ক ইংরেজি আইনে দিয়ে সব পাস করো, কোনো সমস্যা নাই। পৃথিবীর সব শিখলা, যেভাবে ডক্টর জাকির নায়ক সব শিখেছে, কিন্তু আজকে কোরআন শুদ্ধভাবে না পারার কারণে বিশ্বে সবচেয়ে চ্যাম্পিয়ন হতে পারে নাই। কিন্তু আজকে ডক্টর জাকির নায়ক যদি কোরআন শিখতে পারতো সহি শুদ্ধভাবে,
তার উপরে, বিশ্বে কোনো ব্যক্তি তার উপরে ছিল না। এই জন্য কোরআনকে প্রাধান্য দেবা, পরে সব শিক্ষা বড় কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।